আচ্ছা, বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। হ্যালো ম্যাম, আজকে একটা এমএস ওয়ার্ডের টাস্ক আছে। দুটো ফাইলে কিছু ডকুমেন্ট টাইপ করা আছে। এই দুটো ফাইলকে মার্জ করে তৃতীয় একটা ফাইল বানাতে হবে শর্টকাটের মাধ্যমে। প্রথমে আমরা আগে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবো, তারপর ইনসার্টে যাব, তারপর এখান থেকে অবজেক্টে ডাউনলোডে ক্লিক করে টেক্সট ফ্রম ফাইলে যাব, তারপর আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে যেহেতু আমরা ফাইলটা সেভ করে রেখেছি, তারপর আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিয়ে ইনসার্ট করব। তাহলে আমরা দুটো ডকুমেন্টকে একটা ডকুমেন্টে মার্জ করতে পারছি। বাহ, ভেরি গুড। আজকে তুমি আমাদেরকে দেখাবে এখানে যে ফাইলগুলো টাইপ করা আছে এটা কি বার ছিল সেটা আমরা কিভাবে বার করব। তার জন্য প্রথমে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব এবং যে সেলটার উপরে তারিখটা রয়েছে সেটার উপর ক্লিক করব। তারপর কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে চারটে লিখে দেব। ডাবল কোটেশন অফ ব্র্যাকেট অফ এন্টার অবজেক্ট। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আজকে তুমি আমাদেরকে দেখাবে এই যে উপরের লেখাটায় কিছু ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে। এই ফরম্যাটিংটা আর নিচের লেখাটায় আমরা আনতে চাইছি সেম ফরম্যাটিং। সেটা কিভাবে আনবো? প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে, শিফট কন্ট্রোল সি দিতে হবে, তারপরে এটাকে পুরোটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল ভি দিতে হয়ে যাবে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। সমস্ত টেক্সট পরপর এন্ট্রি করে দেখাবে। আচ্ছা, এর জন্য আমি প্রথমে সেলে আমি তারিখ লিখে দেব। লিখে দেওয়ার পরে আমি এন্টার দেব। এন্টার দিয়ে আমি আবার ওই সেলটাই চলে যাব। সেলে যাওয়ার পর আমি ফিলে যাব। ফিলে গিয়ে আমি সিরিজে চলে যাব। চলে যাওয়ার পর আমি সিরিজে গিয়ে আমি কলাম নিয়ে নেব এবং এখান থেকে আমি দিয়ে নেব এবং দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি স্টেপ ভ্যালু 1 নেব এবং স্টপ ভ্যালু আমি লাস্ট ডেটটা আমি লিখে নেব। এটা আমি কম্পিউটারে ফরম্যাট অনুযায়ী তারিখটা লিখে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওকে করে দেব। ওকে করে নিলে আমরা সারা বছরের ডেট পেয়ে যাব। আমি কন্ট্রোল এম দিয়ে আমি লাস্টের ডেটে চলে যাব এবং কন্ট্রোল ও দিয়ে আমি ফার্স্ট ডেটে চলে যাব। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। কিভাবে বুঝবো? এর জন্য আমরা উইন্ডোজ বাটনের সঙ্গে আর টিপব, তারপরে আমরা এখানে DFRGUI লিখে নেওয়ার পরে ওকে করব। এরপরে আমরা এখানে দেখতে পাবো আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক না এসএসডি লাগানো আছে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আজকে তুমি আমাদেরকে দেখাবে প্যারাগ্রাফ মুভ কিভাবে করব। এই উপরের প্যারাগ্রাফটাকে নিচে কিভাবে নিয়ে যাব কিবোর্ডের মাধ্যমে। প্রথমে পুরোটাকে সিলেক্ট করে শিফট অল টিপে ডাউন অ্যারো দিয়ে নিচে আসবে আর আপ অ্যারো দিয়ে উপরে যাবে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট যদি আমরা সেভ না করে ক্লোজ করে দিই তাহলে সেটা আবার কিভাবে ফিরে পেতে পারি? তার জন্য আমরা আমাদের সেন্টারের নামটা লিখে নিয়েছি, ন্যাশনাল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটাকে আমি ক্লোজ করে ডোন্ট সেভ করে দেব। ডোন্ট সেভ করে আমরা ফিরে পাওয়ার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। ব্ল্যাঙ্ক পেজে যাব। ব্ল্যাঙ্ক পেজে গিয়ে ওই সেন্টারের লেখাটা ফিরে পাওয়ার জন্য ফাইলে গিয়ে ইনফোতে গিয়ে ম্যানেজ ডকুমেন্টে গিয়ে রিকভার আনসেভ ডকুমেন্টসে যাব। এই যে এখানে আমাদের ন্যাশনাল কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা চলে এসেছে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। এই ফোল্ডার আইকনগুলো কিভাবে কালারিং কিভাবে করছো? এর জন্য আমরা Ctrl অন করে ফোল্ডার ico.com লিখে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ডাউনলোড ফর উইন্ডোজ অপশনে ক্লিক করে এটি ইনস্টল করে নেব। তারপরে আমরা যে কোনো একটি ফোল্ডারের উপর রাইট ক্লিক করে চেঞ্জ ফোল্ডার আইকনে ক্লিক করে নিজের ইচ্ছামতো একটি কালার নিয়ে নেব। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আমরা সার্চে দিয়ে দেব PNG। কিভাবে দেখবো? আজকে তুমি আমাদেরকে দেখাবে ইন্টারনেটে কোনো লেখা কপি পেস্ট করলে এরকম ফরম্যাটিং কপি পেস্ট হয়ে যায়। এটাকে রিমুভ কিভাবে করব? প্রথমে কন্ট্রোল এ টিপব, তারপরে কন্ট্রোল স্পেস টিপব। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমাদেরকে রেজিস্টার সিম্বল করে দেখাবে, দেখাও। অল কন্ট্রোল আর। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ক্রোম ব্রাউজারে কিছু কাজ দেখাবে। আচ্ছা, প্রথমে দেখায় আমাদের কোনো ট্যাব যদি আমরা ভুল করে ক্লোজ করে ফেলি তাহলে আমাদের পুনরায় আনার জন্য আমাদেরকে কন্ট্রোল শিফট প্রেস করতে হবে।
দ্বিতীয়ত আমরা যদি কোনো সময় যদি কোনো ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের ক্যালকুলেটর অন করার দরকার নেই, আমরা ডিরেক্ট নিউ ট্যাবে ক্লিক করে আমরা সার্চে গিয়ে কোনো সংখ্যা টাইপ করে নিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তৃতীয়ত আমরা যদি কোনো কারণবশত আমাদের উইন্ডো মিনিমাইজ করার দরকার পড়ে তাহলে আমরা উইন্ডোজ ডি প্রেস করে মিনিমাইজ করতে পারবো। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। একটা তুমি খুঁজে বের করে দেখাবে। করার জন্য প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপর MIN দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে, তারপরে সাবজেক্টে সিলেক্ট দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপর এন্টার দিতে হবে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। হাই সোহিনী, হ্যালো ম্যাম, আজকে তুমি আমাদেরকে এই টেবিলটার মধ্যে থেকে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বারটা খুঁজে বার করে দেখাবে। তার জন্য আমাকে একটু শুধু টাইপ করতে হবে, যেটা হচ্ছে সমান সমান ম্যাথ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গোটা যে টোটাল সেল রেঞ্জটা আছে সেটা সাবজেক্টে। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। বাহ, ভেরি গুড। আমাদেরকে দেখাবে ফোল্ডারে পাসওয়ার্ড কিভাবে দেব। এই যে এনসিটিসি ফোল্ডার আছে এটাকে পাসওয়ার্ড দিয়ে আচ্ছা, যে ফোল্ডারের উপর আমরা পাসওয়ার্ড দিতেছি সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, তারপরে অ্যাড টু আর্কাইভ করার পর আমাদের জেনারেল অপশনে গিয়ে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে এন্টার পাসওয়ার্ড দিতে হবে, তারপর আবারও এন্টার পাসওয়ার্ড দিতে হবে, তারপর ওকে করতে হবে, তারপর আবারও ওকে করতে হবে, তারপর আমাদের যে ফোল্ডারটা আছে সেটা ডিলিট করে দিতে হবে, তারপর এখানে ডাবল ক্লিক করে আমাদের ফাইলটাকে আবারও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এইভাবে আমরা কোনো ফোল্ডার বা ফাইলকে সিকিউর করতে পারি। বাহ, ভেরি গুড। সি ড্রাইভ ক্লিন কিভাবে করব? হ্যাঁ, এটা করার জন্য আমি কম্পিউটারে যাব, এরপর লোকাল ডিস্ক ট্রিগারে যাব, এরপর এখানে আমি রাইট ক্লিক করে প্রপার্টিতে যাব, এবার ডিস্ক ক্লিনারে গিয়ে এখানে ক্যালকুলেট হচ্ছে, এরপর এখানে যেগুলো তুমি রাইট ক্লিক করে রাইট দেবেন সেগুলো রাইট দেবেন। এরপর ওয়ান যে আমাদের ক্লিন হয়ে যাচ্ছে এটাকে আমি ডিলিট করে দেবো, ডিলিট ফাইলস ডিলিট হচ্ছে। ব্যাস আমার ডিলিট হয়ে গেছে ফাইলস। ঠিক আছে, তারপর আর কি করব বলে দাও। এরপর উইন্ডোজে গিয়ে এখানে লিখবো প্রথমে সি ধরে পার্সেন্টেজে আবার সি ধরে পার্সেন্টেজ, এরপর এন্টার দিয়ে এখানে আমাদের কন্ট্রোল দিয়ে সব ক্লিক করে ডিলিট, এবার ইয়েস। তারপর একটা উইন্ডোজ আর লিখে এখানে আমি লিখবো প্রিপেজ, প্রিপেজ লিখে এন্টার দিয়ে এগুলো আবার আমি অন সেট করে নিয়ে ডিলিট করে দিয়ে ইয়েস, ব্যাস সব হয়ে গেছে ফাইল। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে।